বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি আজকে আপনাদের সামনে শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে যে কিভাবে পালং শাক ছাদ বাগানে গ্রো করবেন। দেখুন, আমি গামলাতে পালং শাক লাগিয়েছিলাম, অবশ্যই আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। পালং শাক আমি তুলে নিয়েছি। দেখুন আজকে কত পালং শাক হয়েছে আমার, এক ঝুড়ি পালং শাক। ঝুড়িটা যদিও যথেষ্ট পরিমাণে বড় আছে। দেখুন, আমি কিন্তু পালং শাক তুলিনি, গোড়া থেকে উপর থেকে কেটে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, আমি এই গ্রো ব্যাগেও দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকে তুলে নিয়েছি সব পালং শাক। দেখুন, কেটে নিয়েছি সব। কেটে নিলে এর থেকে আবার শাক বেরোবে। আর আমি একটা দুটো গাছ রেখে দিয়েছি। দেখুন, এইখান থেকে আমি আবার দানা হবে, দানা থেকে আবার পরের বছর যাতে আমি এর থেকে আবার গাছ করতে পারি, তার জন্য রেখে দিয়েছি আমি। তো বন্ধুরা দেখুন, 10-12 দিন আগে আমি এইরকম আমার আরেকটা গামলাতে আমি এইরকম তুলে নিয়ে গেছিলাম, কেটে নিয়ে গেছিলাম আর কি পালং শাক। তো তার থেকে দেখুন আবার সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। তো এটা আবার খাওয়া যাবে। তো আপনারা যদি এইভাবে এই প্রসেসে যদি আপনারা পালং চাষ করতে পারেন ছাদ বাগানে, তাহলে অনেক দিন ধরেই এই পালং শাক খেতে পারবেন, একদম টাটকা টাটকা। আজকেও তুলে নিয়েছি। দেখুন, এই যে বসে আছে গামলা। তো খুব সহজেই আপনারা সবুজ সবুজ টাটকা টাটকা পালং শাক পেতে পারেন এই প্রসেসে যদি আপনারা মানে কাটেন আর কি, শাক গাছ, পালং শাক আর কি। শুধু জল দিই, আর মাঝে মাঝে আমি সর্ষে খোলের জল দিই, তাতেই আমার এই গাছ গ্রো হয়। তেমনভাবে সেইভাবে কিছু আর ওষুধ লাগে না। আর জানেন তো, সেই একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন।